হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ হলো গিনিমোহরের জন্মদিন। আর গিনিমোহর রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, ওদের তো স্কুল আছে। আর আজ ওদের স্কুলে আছে ফিল্ড ডে। ফিল্ড ডে মানে হলো আমাদের স্কুলে হতো না স্পোর্টস, ঠিক সেরকম এখানে ওটাকে বলে ফিল্ড ডে। তো আমাদের যেরকম শীতকালে হতো, আমাদের ওখানে তো শীতকালটা খুব কম পাওয়া যেত, গ্রীষ্মপ্রধান দেশ, যার জন্যে কয়েকটা দিন শীতকাল পাওয়া যেত। আর ওই শীতকালটাকেই আমরা ইউটিলাইজ করতাম, ঘুরতে যাওয়া, পিকনিক করা, খেলাধুলা, খাওয়া দাওয়া। এখানে ঠিক সেরকম। এখানটা তো শীত প্রধান দেশ, ম্যাক্সিমাম টাইমটাই শীতের জন্য ঘরের ভিতরে থাকতে হয়, ভয় লাগে বাইরে বেরোতে। তো এই গরমে যে কটা দিন পাওয়া যায় সে কটা দিনকে টোটাল ইউটিলাইজ করার চেষ্টা করা হয়। তো ওই জন্যে আজকে ফিল্ডে রেখেছে। এই গরমেই বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিসগুলো হয়। তো আর ওদের এই আজকে ফিল্ডে হওয়ার জন্য না, ওদের একটা আমাদের কাজ কমে গেছে। সেটা হচ্ছে এই বার্থডের জন্য ওদের স্কুলে যে ট্রিটটা দেওয়া হবে সেটা ওদের টিচার বলেছে আজকে না দিতে, পরের দিন দিতে। তো সেই জন্য আজকে ওই কাজটা কমে গেল। আর ওই এখানে কি হয় বলো তো, যে কোনো ইভেন্টেই এত সুন্দর করে জায়গাটাকে সাজায়, এত অ্যাট্রাকটিভ জিনিসপত্র রাখে, তো সেখানটা ছেড়ে আসতে না মন চায় না। যার জন্য না মোহর চাইছিল যে তাড়াতাড়ি বাড়ি আসতে চাইছিল না। আর আমরাও টিচারকে বলেছিলাম যে আমরা ওদেরকে 1টার মধ্যে নিয়ে চলে আসবো। তো টিচার বলেছিল হ্যাঁ 1টার মধ্যে নিয়ে চলে যান, অসুবিধা নেই। তো ওদেরকে নিয়ে চলে আসা হবে। আর তা না হলে আবার বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা একটা পার্টি আছে, তো সেখানে যেতে গেলে না খুব টায়ার্ড হয়ে যাবে। এরপর তাড়াতাড়ি একটু বাড়ি চলে এলে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে না ওরাও অনেকটা ফ্রেশ থাকবে, আর আমাদেরও একটা চিন্তা থাকবে না। বাচ্চা তো বাই চান্স মুড অফ হয়ে গেলে না পুরো ওদের জন্যই পার্টি, আর পার্টিটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওদেরকে আজকে একটু তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। এরপর আমরাও ঘরের কাজে আর কি লেগে পড়েছি। গিনিমোহরের বাবা এই বেলুন টেলুনগুলো ফোলাচ্ছে, অন্যান্য কাজগুলো করছে, আমিও রান্নাবান্নাগুলো সেরে নিই। তো আমার রান্নাবান্নার মোটামুটি তোমার এই ম্যারিনেশনের কাজটা হয়ে গেছে। তো চিকেন বলো, পনিরটা, তারপরে মাছ, পোলাওয়ের চাল, সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার রান্নাটা বসিয়ে দেবো। পায়েস অলরেডি বসিয়ে দিয়েছি। তো তোমার চিকেনটা সবার শেষে করব। আগে এদিকে সমস্ত রান্নাগুলো সেরে নিই, তারপর একদম লাস্টে চিকেনটা বসাবো। রান্না এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গিনিমোহর আসার আগেই রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর চিকেনটাও হয়ে এসছে, জাস্ট একটুখানি বাকি আছে। ওরা এলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর কি কি রান্না করলাম ওদেরকে যখন খেতে দেব তখন তোমাদেরকে বলে দেব কি কি রান্না করলাম। আর গিনিমোহরের বাবাও এবার বেরোবে, ওদেরকে আনতে যাবে স্কুল থেকে। গিনিমোহরের বাবা গেল গিনিমোহরকে আনতে, আর আমিও এদিকে টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম। পুরনো ম্যাটগুলো সব চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে নতুন ম্যাটগুলো পেতে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখতে পেলে তো কত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে এসছে খেলাধুলা করার জন্য। এগুলো ছেড়ে কারোর আসতে মন যায়? স্কুলের ভিতরটাও সুন্দর করে সাজায়, তো এগুলো ছেড়ে আসাটা খুব কষ্টকরই। যাই হোক, ওরা স্কুল থেকে ফিরলো। এবার ওদেরকে একটু হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে বসাবো। আর এই ক্রাউনগুলো না ওদের স্কুল থেকে দেয়, সবার বার্থডেতেই দেয়। গিনিমোহরকে আগের বছরও দিয়েছিল, আবার এবছরও দিয়েছে। বেশ ভালো লাগে বাচ্চাদেরকে এই ক্রাউনগুলো পরিয়ে দিলে। পছন্দ হয়েছে খাবার? হ্যাঁ। কোনটা সবথেকে বেশি পছন্দ হয়েছে? চিকেন, পাপড়? This is like a cake. This is like cake. কোনটা কেক? ওটা পোলাও। Yeah, it's like a cake.
আর এই হলো গিনিমোহরের দুপুরের খাবার। সমস্ত খাবার গিনিমোহরের পছন্দ মতো বানানো হয়েছে। তো আলু ভাজা, গাজর, ছোট ছোট গাজরগুলো ভাজা, পনির ভাজা, ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, পায়েস, তারপর তোমার আম, মিষ্টি, এগুলো তো আছেই। তো যেগুলো গিনিমোহর, পোলাও, যেগুলো গিনিমোহর ভালোবাসে একদম সেগুলোই বানিয়েছি, যাতে ওরা মানে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা করতে পারে। তোদেরকে অনেক আঙ্কেল আন্টি, তারপরে তোর ফ্রেন্ডরা সবাই হ্যাপি বার্থডে উইশ করেছে। সবাইকে মিষ্টি করে থ্যাংক ইউ বলে দাও। ভেরি গুড। আর আমরা চলে এলাম রেস্টুরেন্টে। এই যে দেশি ধামাকা, এই রেস্টুরেন্টেই ওদের অনুষ্ঠানটা করা হবে। আর এখন তোমার 6:30 মতো বাজে, তাও দেখো কত রোদ। মানে এখন তো 8:30টার পরে সূর্যাস্ত হচ্ছে, যার জন্য মানে অনেকক্ষণ মানে দিনটা থাকছে। তো এখন মনে হচ্ছে যেন এই 4টে 4:30 বাজছে, কিন্তু এখন 6:30 বাজে। তো চলো ভিতরে যাই। আর বাইরে আজকে ওয়েদারটা খুব ভালোও আছে। গিনিমোহরের বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে ও আবার গেল, কয়েকটা জিনিস আরও আনার আছে, যার জন্য ওর বাবা আবার গেল। তো সেই সুযোগে আমি গিনিমোহর একটু মানে ফটো তুলে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি। তো এখনও মোটামুটি কেউ আসেনি। এবার এরপর থেকে তো 7টার দিক থেকে সবাই আসতে শুরু করবে। গিনির একটু ঠান্ডা লেগেছে, গিনি খুব কাশছে, মানে একটু সর্দি গরমি করে গেছে, যার জন্য গিনি খুব কাশছে। আর এই হলো গিনিমোহরের কেকটা। এই যে মধ্যে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এটা আমরা গ্রিন কালার বলেছিলাম। তো ওখান থেকে বললে এটা গ্রিন কালার করলে খুব একটা ভালো লাগবে না, যার জন্য ব্লু কালারটাই থাক। আর এখানটা পুরো ডেকোরেট করেছে গিনিমোহরের বাবা আর চিরঞ্জিত। ওরা এসেছিলো 4টে 4:30-র দিকে এসে ওরা এখানটা ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। আর তখনই ওরা দুজনে মিলে কেকটা নিয়ে এসছে, মানে সবটাইতে পাশেই একই কম্পাউন্ডের মধ্যে। তো ওখান থেকে তখনই ওরা কেকটা এনে রেস্টুরেন্টে রেখে দিয়ে গিয়েছিল। গিনিমোহরের তো খুব পছন্দ হয়েছে কেকটা। আপনার কদিন আছে? আমি 12 সেপ্টেম্বর আসবেন নাকি? দু বোনের কত আলোচনা কেকটাকে নিয়ে, আর ওরা ওয়েট করতে পারছে না, ভাবছে এবার কখন কাটবো কখন কাটবো।
খুব খুশি হাসি হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Ginny Mohan. Happy birthday to you. আর এই হলো খাবার দাবার। তো ভেজ নন ভেজ তারপর বাচ্চাদের কথা মাথায় রেখে বেশ কয়েক পদই মানে ছিল খাবার দাবার। আর প্রত্যেকটা খাবার দাবারই না খুব টেস্টি ছিল, মানে খুব ভালো ছিল খাবারগুলো, আর একদম গরম গরম সার্ভ করছিল, যার জন্য না মানে খাবার দাবারগুলো আরও মানে বেশ ভালো লাগছিল আর কি। বাচ্চারা খুব এনজয় করেছে, খাবার দাবার খুব ভালো ছিল, বড়রাও এনজয় করেছে। তো সবে মিলে মানে সকাল থেকে রাত পর্যন্ত দিনটা খুব ভালো কাটলো। তোমরা গিনিমোহরকে খুব ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের একটা সাবস্ক্রিপশন মনে অনেকটা আনন্দ দেয়। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।